গুড মর্নিং সবাইকে নারকান্ডা থেকে গুড মর্নিং সবাইকে নারকান্ডা থেকে। আজকে আমাদের ডে 6 আর সামনে এরকম ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা, বিশ্বাস করো একটা আলাদা ফিলিং আছে। আজকে আকাশ একদম পরিষ্কার, একটা মেঘের একটা লেশ মাত্র নেই, ঝকঝক করছে আকাশ, তার সঙ্গে ঠান্ডার মধ্যে সূর্যের আলো, একটা আলাদাই ফিলিং। তো আজকে দিনটা শুরু করি চা দিয়ে। এখন টাইম হচ্ছে 9:30। তো বাইক চালাতে চালাতে বলি কোথায় যাচ্ছি নেক্সট। সকাল সকাল গুড মর্নিং বলতে এসছে, তাই না? এখানে এসে ঘরে এসে লাফায় কম, বাইরে কি লাফাচ্ছে। বসে পা বসে পা বসে পা, রোদ পা। বরফের চাই এখনও পড়ে আছে হোটেলের পেছনে। এই বরফটা নাকি 4-5 দিন আগে স্নোফল হচ্ছে, সেই বরফ এখনও পড়ে আছে। আমার পেছনে দেখতে পাচ্ছ অ্যাপেলের গার্ডেন আছে, দেখতে পাচ্ছ আশা করি। এখন পাতা নেই, বাট এটা হচ্ছে অ্যাপেলের গার্ডেন। এই অ্যাপেলের হারভেস্টিং টাইম আসে নাকি সেই অগস্টের শেষের দিকে আর সেপ্টেম্বরের শুরুর দিকে। আর এরকম ওনারের নাকি আরেকখানে অ্যাপেলের গার্ডেন আছে, চেরির গার্ডেন আছে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তার কাছে জানলাম নাকি এখান থেকে 15 কিলোমিটার পরে নাকি প্রথম যে রেড ডিলিশিয়াস যে ভ্যারাইটি যে অ্যাপেলটা পাওয়া যায়, তার বীজ পোতা হয়েছিল, এক ফরেনার এসে পুঁতেছিল 15 কিলোমিটার আগে, কারণ তার মনে হয়েছিল যে এখানে সেই রেড ডিলিশিয়াস অ্যাপেলটা হতে পারে। তারপরে তো ইতিহাস, এখন রেড ডিলিশিয়াস অ্যাপেল হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট অ্যাপেল, যেটা সিমলায় হয়। সেই অ্যাপেল গাছ এখন চারদিকে ছড়িয়ে গেছে। সিমলার সব কোনায় যা যা অ্যাপেল গাছ দেখছো সবই রেড ডিলিশিয়াস ভ্যারাইটির অ্যাপেল। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই লাগেজ নিয়ে পাহাড়ি জায়গায় উপর থেকে নিচে নামানোটাই সবচেয়ে বড় টাস্ক। ওঠানোর সময় কাউকে না কাউকে পেয়ে যাই, হেল্প করে দেয়, বাট নামানোর সময় কাউকে পাই না। अच्छा 1 मिनट। अच्छा यही है आपका वो वाला ऑर्चिड का? अच्छा 1 मिनट। হোটেল ওই যে ওনার, আর সি অফ করতে এসছে টাইসন, আমি নাম দিয়েছি টাইসন। চলো বেরোচ্ছি। ওকে, বাবা বাইক চালায় ঠান্ডা লাগছে, এমনি ঠান্ডা লাগছিল না। এদিক দিয়ে যাবো। ও সামনেটা কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে সামনে। জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, বাট ব্যাপক লাগছে দেখতে, ব্যাপক। আজ পরিষ্কার আকাশ একদম, কালকের মতো ক্লাউডি না, দুর্ধর্ষ লাগছে দেখতে ভিউটা। দ্যাটস কল্ড আ লাখ টাকার ভিউ। হোটেল থেকে বেরিয়ে যদি এরকম একটা ভিউ দেখো, কার না ভাল লাগে। আর তার সামনে হিমালয়াসের পুরো সাদা বরফের ঢাকা পাহাড়, অসাধারণ লাগছে। লোকেদের তো আর কি বলবো, যেখানে সেখানে যা খুশি ফেলে দেবে। বাইক থেকে নামছি না, বাস এখান থেকেই দেখা আছে কি সুন্দর লাগছে। নারকান্ডা থেকে আরও ভালো লাগছিল, এখান থেকে একটু নেমে গেছি আমরা। ওকে আরও কোনো রাইডার্স যাচ্ছে হয়তো স্পিতি, যাই না, স্পিতিই যাচ্ছে যাই না। এত পরিষ্কার থাকে কি করে দেখি আর, এটা বুঝি না। রেগুলার জ্যাকেট ধোবে সালা, আমাদের গিয়ার চলে এখান থেকে বাড়ি থেকে বারাণসী গেলেই নোংরা হয়ে যায়, কিন্তু এত পরিষ্কার থাকে কি করে, চকচক করছে পুরো গিয়ার। हाँ जा रहे बहुत अच्छा, चलो ठीक है। ये जगह का नाम क्या है? हाँ কিঙ্গল। আচ্ছা, এখানে পেট্রোলের দাম 102, এখনও পর্যন্ত কলকাতা জিতে আছে 105-এ। তো পেট্রোল পাম্পের কাকা তো বললো যে কাজ অবধি যাওয়া যাবে, উইন্টার স্পিতি আরামসে হয়ে যাবে বলছে। এটা শুনে মনটা একটু ভালো হয়ে গেল, খুবই ভালো হয়ে গেল। দেখা যাক কি হয়। বলছে অনেক বাইকার্সরা গেছে উইন্টার স্পিতি করতে সামনে, তো ভেরি গুড, খবর পাওয়া যাবে, খোঁজ পাওয়া যাবে তাদের কাছ থেকে। একটা নদী বয়ে যাচ্ছে, মেবি সতলুজ, ঠিক শিওর না, আমরা জিপিএস ইউজ করছি না এখন,
মেবি সতলুজ, তাও লোকালকে জিজ্ঞেস করে নিলে ভালো হয়। দেখি একেই জিজ্ঞেস করি। भाई ये कौन सा रिवर जा रहा है बाजू में, ये कौन सा रिवर है? हाँ सतलुज, हाँ ओके ओके थैंक यू। ওকে এটা সতলুজ, ঠিকই বলেছি। না এরকম দাঁড়িয়ে আছে, যাই না কেন যাচ্ছে। না না অফরোড করা যেটা ওরকম যখন স্যাডলিং করে তখন যত অফ মানে বাজে রাস্তা থাকে, ভালো রাস্তা স্যাডলিং করছে কেন সেটা আমি জানি না। না গাড়িটাকে গ্লাইড করাতে হবে, তখন স্যাডলিং করে। সবই যদি তুমি প্রেডিক্ট করে গেলে, সবই যদি তুমি একদম সেট করে গেলে, তাহলে তোমার অ্যাডভেঞ্চার কী করে হলো? অ্যাডভেঞ্চার তখনই হবে যখন খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, সব কিছু মিলে অ্যাডভেঞ্চার হয়। আমার এটা মনে হয়। ঘুরতে টাইম এখন 12টা, আর আমরা এখন ক্রস করছি রামপুর। প্রপার জায়গা, নেক্সা ইয়ামাহা বাজার সব কিছু শোরুম আছে, আগে ছিল, মানে কোনো কিছুর অভাব নেই, সব কিছু আছে। হোটেলও ভরপুর আছে, কোনো সমস্যা নেই। কেউ যদি এখানে এসে থাকতে চাও আরামসে থাকতে পারো, প্রচুর হোটেল আছে, কোনো অংশে কম না। এখানে একটা সুন্দর হনুমানের মূর্তি আছে, বেশ বড়। বাহ, আমরা সিমলাতে মিস করেছিলাম, বাট এখানে এসে দর্শন পেয়ে গেছি। ঠিক আছে, ওই ফুলটা দেখো, সুন্দর দেখতে। নেবে বাড়িতে নিয়ে যাবে? মাথা করে নিয়ে যাবে, এরকম করে মাথা করে। বলছি সব খাবার পাওয়া যাবে তো? ওকে চলো আসি তাহলে। গরু ঢুকে গেছে তো, ওকে কিছু খেতে দাও। কী খাই বাবু? ওর খিদে পেয়ে গেছে, ওকে কিছু খেতে দাও। দেখি সাইড আমাকে যেতে দে একটু। আরে আরেকজনের খুব প্রবলেম হয়ে গেছে। না যাবে না, এখানেই থাকবে। খেতে দেয় ওকে ডেইলি, হয়তো জেনে এসছে। কে আছে? চলে গেছে, শান্ত হয়ে যাও। নারকাটা থেকে বেরিয়ে এটা হচ্ছে আমাদের প্রথম হল্ট। রামপুর থেকে একটু এগিয়ে গিয়ে 10-15 কিলোমিটার পর হচ্ছে ঝাঁকড়ি। জায়গাটা বেশ সুন্দর, খারাপ না, কিন্তু প্রবলেমটা হচ্ছে গরম লাগছে। উইন্টার স্পিতি করতেছি না সামার স্পিতি করতেছি বুঝতে পারছি না, সিরিয়াসলি বলছি, খুবই গরম লাগছে। দেখছো রোদের তেজ, আশা করি সামনে গিয়ে খুবই ঠান্ডা হবে, বাট স্টিল এখনও পর্যন্ত বেশি গরম লাগছে। ভিতরে সব কিছু পরেই বেরিয়েছি, কিন্তু ভিতরতে গরমই লাগছে। এখানে এসে একটু লাঞ্চ ব্রেক করতে, লাঞ্চটা খুব ইম্পর্টেন্ট, কারণ পাহাড়ে কেন যায় না সব কিছু তাড়াতাড়ি মানে ডাইজেস্ট হয়ে যায়, তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো আগে লাঞ্চটা করি, নুডলস অর্ডার দিয়েছি, লাঞ্চটা করে সঙ্গে সঙ্গে বেরোবো। আজকের ডেস্টিনেশন তো মনে হচ্ছে রেকংপিও নতুবা কালপা, দেখা যাক কী হয়। এটা নাকি হাফ প্লেট, তাহলে ফুল প্লেট কী হবে? তেহলকা। এইসব জায়গায় কেউ যদি খাবারের অর্ডার দেয় বুঝে শুনে অর্ডার দেবে। হাফ প্লেট বলে এতটা দিয়ে দেবে না, ফুল প্লেটের থেকেও বেশি আমাদের ওখানকার থেকে। বিশাল পোর্শান, বললো 7-8 পিস হবে, সেটা একদম মোটামুটি 16 পিস দিয়ে দিয়েছে। কালকেও দেখলাম না, মোমো চেয়েছি, মোমো দেখি 12 পিস এক প্লেটে। আরে বাবা, দিয়েই যাচ্ছে। আমরা তো আমাদের হিসাব অনুযায়ী, আমাদের কলকাতা হিসাবে অর্ডার দিয়েছি। ওরে বাপরে বাপ, মারাত্মক পোর্শন। যাই হোক, খেয়ে দিয়ে বেরোলাম। ওই ছেলেটা তুলছে, হ্যাঁ দাদা ছোট। পাহাড়ের সাইডে তেড়ে বেঁকে রাস্তা, আর তেমনি সুন্দর ওয়েদার, জাস্ট ফাটাফাটি এক্সপিরিয়েন্স। দূরে দেখো পাহাড়ের চূড়াতে কি সুন্দর বরফ হয়ে আছে। এরকম টুইস্টি রোডসে চালে ব্যাপক আরাম। যদি টায়ারটা ভালো হয়, আরও টায়ারের স্বাদটা পেয়ে গেলে ব্যাস
আর কিছু চাই? এন্ট্রি করাতে হবে, জানতামই না। হ্যাঁ, এন্ট্রি করাতে হতো কোথাও, বাট এখানে জানতাম না। হ্যাঁ জি, WB। ফাইনালি যেটা খুঁজছিলাম সেটা এসে গেছে, দ্য বিউটিফুল ক্লিফ হ্যাঙ্গার। আমরা এরকম ক্লিপ হ্যাঙ্গারের মধ্যে দিয়ে চালাচ্ছি, ব্যাপক একটা ফিলিংস আসছে। রাস্তা কিন্তু প্রচণ্ড ভালো, যাই বলো। আর এখানে অনেক বাইকার্স, অনেক থার, অনেক 4x4 যাচ্ছে উইন্টার স্পিতি করতে। তো আমি প্রচণ্ড পরিমাণে আশাবাদী। আমরা অ্যাকচুয়ালি জানি না কি হবে, বাট স্টিল আশাবাদী অ্যাকচুয়ালি। যদি আমরা সবাই মিলে ঝুলি তো একসঙ্গে ঝুলবো, একা ঝুলবো না। কোন দিকে রে? ফুল কনফিউজ। এদিকে হবে না, এদিকে হবে। হ্যাঁ, দেখে যা মনে হচ্ছে এদিকেই হবে। হ্যাঁ, এদিকেই হবে। ওদিক দিয়ে বড় বাস যাচ্ছে, পেছনে গাড়িটাও এদিকেই যাচ্ছে, তো এদিকেই হবে। হ্যাঁ, অবভিয়াসলি ওদিকে রাস্তাটাও ভালো না। আর রাস্তার ধুলোগুলো দেখেছো, এদিকেই সব গাড়ি টার্ন নিয়েছে ডান দিকে। এদিকেই বোঝা যায় ডান দিকেই হবে। দূর থেকে দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু দূরে, খালি দূরেই দেখছি, কাছে আর পৌঁছতে পারছি না। অনেক কথা চালাচ্ছি, মনে হচ্ছে কাছে কাছে কাছে, পৌঁছতেই পারছি না। হ্যাঁ, পৌঁছে তো যাবোই অবভিয়াসলি, বাট কখন, ওয়েন? জাস্ট সামনে ভিউটা দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে। কালপা কত বললো? ও 23। তাহলে আমরা বাদিকে রেকংপিও থেকে তারপর এদিক দিয়ে ফেরত আসতে হবে, তাই তো? আবার ঘুরে যেতে হবে। ওকে, ঠিক আছে, তাই যাব। আচ্ছা, কালপা এদিকে, রেকংপিও এদিকে, তাই তো? ওকে। খারাপ রাস্তা, একটু সন্তর্পণে উঠতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ছিলাম এরকম ভিউ দেখে আবার চোখটা ছানা পড়া হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখো। আমার রেকংপিওর দিকে যেতে প্রচন্ড খাড়া খাড়া রাস্তা। এখন আস্তে আস্তে একটু ঠান্ডাটা বাড়ছে, এতক্ষণ তো ঠান্ডাই ছিল না। মনে হচ্ছে কি গরম পড়ে গেল নাকি? এখন একটু একটু ঠান্ডাটা বাড়ছে যত কাছে আমরা কালপার দিকে যাচ্ছি। বিকেলও হচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, লাগছে কিন্তু।
अच्छा भाई काल्पा किधर है काल्पा और रिकांगपियो कौन सा है रिकांगपियो आप वहीं से आए रिकांगपियो अच्छा 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 काल्पा कितना दूर है इधर से 6 किलोमीटर अच्छा उधर होटल वोटल तो मिल जाएगा ना मिल जाएगा ঠিক না না সে তো অবশ্যই আমি এটা হোটেল খুঁজি যেখানে এত সামনে দিয়ে পাটা পরে দেখা যাবে হ্যাঁ সোজা 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 হোটেল নাল টুক ফর ফ্রি ওয়াইফাই দেখবে দেখা শুধু দাঁড়া একটু নিরিবিলি ব্যাপক সামনে ভিউটা খুব সুন্দর আরে আচ্ছা তো তো খেলার মুড কেন তোর 4 বা ঠান্ডার মধ্যে বেশি ভিতরে গেলাম না যত ভিতরে যাবে তত বেশি ক্রাউডি হবে তত বেশি রুম রেন্টও বেড়ে যাবে এখানে 1200 টাকায় সুন্দর হোটেলের রুম সামনে হালকা ব্যালকনি ব্যালকনি থেকে মস্ত একটা ভিউ কলকাতা স্যার কোথায় সুন্দরবনে বাড়ি এখানে কাজ করো মালিক কোথাকার মালিকের বাড়ি বালি তাই ও কতদিন হয়েছে তাই এখন সিজন না না অফ সিজন আচ্ছা হয়ে যাবে আমরা এইসব দিকে যাবো কাজের দিকে যাবো কাজা খোলা আছে না এখন যেতে পারবো না বাহ 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 বেশ তোর নাম কি গোপাল বাহ এটা বেশ ভালো তখন তো বাঙালি পাওয়া গেছে অ্যাটলিস্ট এন্ট্রি করতে হবে না করছি একটু দাঁড়া একটা হেলমেট খুলে আসি হো কি হলো দেখলে তো কেমন হোটেলে চুজ করলাম দেখলে সরে যাও একটু ভিউটা দেখতে দাও ও কি সুন্দর ভিউ বাবা দুর্ধর্ষ এই সামনে এই চালের বাড়িটা নাচ যদি হাঁটিয়ে দেওয়া হয় আরও ভালো বাট কি অসাধারণ ভিউ জাস্ট ভিউটা দেখো পেছনে উইন্টার স্পিতি যখন তোমরা করবে একটা ধরেই রাখতে হবে যে মোটামুটি সব দোকান মার্কেট বন্ধ থাকবে তো যদি কিছু কিনতে হয় সেটা কিনে নিয়ে হোটেলে ঢুকবে আদারওয়াইজ আমাদের মতো এরকম হেঁটে হেঁটে ঘুরতে হবে জলের বোতল খোঁজার জন্য বেরিয়েছি একটা দোকানও খোলা নেই এখানে হিটারের সামনে চিলি চিকেন গরম হচ্ছে এটা সেই চিলি চিকেন যেটা দুপুরবেলা আমরা খেতে পাইনি সেটা নিয়ে এসেছি ডিনারের জন্য আর চিলি চিকেনের সাথে আছে হচ্ছে বাসন্তী পোলাও মোমেন্ট অফ ট্রুথ সারাক রোহিত শর্মার 6 তার সঙ্গে পোলাও আর চিলি চিকেন হচ্ছে ডিনারে এর থেকে ভালো কম্বিনেশন কী হতে পারে যাই হোক এটা হচ্ছে আজকে আমাদের ডিনার আর এখানে আজকে ভিডিওটা শেষ করছি কালকে কোথায় যাচ্ছি কি করব সব কিছু কালকে শেয়ার করছি কালকে রাইডে যেতে গিয়ে শেয়ার করছি অনেক এক্সাইটমেন্ট আসছে সেটা বুঝতে পারছি আই ক্যান ফিল ইট উইন্টার স্পিতি এখনও শুরু হয়নি কালকে থেকে আরও টাফ রাইড হবে আরও আনন্দ হবে আরও সারপ্রাইজেস আসছে পুরো একটা আনপ্রেডিক্টেবল ট্রিপ সো কোনো গ্যারান্টি নেই কী হতে চলেছে কালকে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ভালো থেকো আর প্লিজ একটু সাপোর্ট করো আমাদের থ্যাংক ইউ সো মাচ বাই গুড নাইট